সদ্য বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বহুল আলোচিত প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকতা পেশায় ফিরছেন। নতুন ইংরেজি দৈনিক ডেইলি ওয়াদার সম্পাদক পদে যোগ দিয়েছেন তিনি। বুধবার ফেসবুকে একটি পোস্ট দিয়ে তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন। শফিকুল আলম বলেন, তিনি একটি নতুন ইংরেজি সংবাদপত্র ডেইলি ওয়াদার সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন। সবার দোয়া ও আশীর্বাদও কামনা করছেন তিনি। বিদায়ী প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদারও একই পত্রিকায় যোগ দিয়েছেন। শফিকুল আলম জানিয়েছেন, ভালো সাংবাদিকতার অঙ্গীকার থেকেই পত্রিকার নামকরণ করা হয়েছে ওয়াদা। তিনি বলেন, তাদের একটাই লক্ষ্য, ভালো জার্নালিজম করা, আর কিছু না। 2024 সালের 13ই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পান শফিকুল আলম। তিনি সে সময় বার্তা সংস্থা এএফপির ব্যুরো চিফ হিসেবে কাজ করেছিলেন। শেখ হাসিনার পালিয়ে যাওয়ার খবর তিনিই প্রথম দিয়েছিলেন। প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালনের সময় শফিকুল আলম ছিলেন বিপুল আলোচনায়। কার্যত তিনি সরকারের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। কেউ তার প্রশংসা করেন, কেউ বা করেন সমালোচনা। বিশেষত আওয়ামী লীগের কর্মী সমর্থকরা সবসময় তার সমালোচনায় মুখর। এদিকে আবুল কালাম আজাদ মজুমদারও এক ফেসবুক পোস্টে লেখেন, ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে তার দায়িত্ব সম্পন্ন করে আনুষ্ঠানিকভাবে আমাদের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন। ফলে তার উপপ্রেস সচিব হিসেবে আমার দায়িত্বও শেষ হয়েছে। আমি আবার সাংবাদিকতায় ফিরে যাওয়ার পরিকল্পনা করেছি এবং কয়েকটি সুযোগ বিবেচনা করেছি। শীঘ্রই প্রকাশিত হতে যাওয়া ইংরেজি ডেইলি ওয়াদায় নির্বাহী সম্পাদক হিসেবে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি। এর আগে তিনি ইংরেজি দৈনিক নিউ এজের যুগ্ম বার্তা সম্পাদক ছিলেন। দেশি ও আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে কাজ করার অভিজ্ঞতাও তার রয়েছে। মানিয়া সাদিয়া, RTN।